কিছুদিন বাদেই কিন্তু কুরবানি, তাই কুরবানি সম্পর্কে আপনাদের সামনে কিছু আলোকপাত করার চেষ্টা করছি, আলোকপাত করার ইচ্ছা পোষণ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দেন তো। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন সুন্নাহর আলোকে কুরবানি। জিলহাজ, হজ ও কুরবানি শিরোনামে একটি বিশদ লেখা। কুরবানি ইসলামের গুরুত্বপূর্ণ বিধান, বিশেষ ইবাদত। এটা আদম আলাইহিস সালাম এর যুগ থেকে বিদ্যমান ছিল। সূরা মায়েদা আয়াত নম্বর 27 থেকে 31। আদম আলাইহিস সালামের দুই সন্তানের কুরবানির কথা এসেছে, তবে প্রত্যেক নবীর শরিয়াতে কুরবানির পন্থা এক ছিল না। ইসলামী শরিয়াতে কুরবানির যে পদ্ধতি নির্দেশিত হয়েছে তার মূল সূত্র মিল্লাতে ইব্রাহিমিতে বিদ্যমান ছিল। কোরআন মাজিদ ও সহিহ হাদিস থেকে তা স্পষ্ট জানা যায়। এই জন্য কুরবানিকে সুন্নাতে ইব্রাহিমী নামে অভিহিত করা হয়। ফার্সি, উর্দু ও বাংলা ভাষায় কুরবানি শব্দটি আরবি কুরবান শব্দের স্থলে ব্যবহৃত হয়। কুরবান শব্দটি মূল ধাতু, যার অর্থ হচ্ছে নৈকট্য থেকে নির্গত। তাই আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের জন্য শরীয়ত সম্মত পন্থায় বান্দা যে আমল করে তাকে আবিধানিক দিক থেকে তাকে কুরবান বলা যেতে পারে। তবে শরীয়তের পরিভাষায় কুরবান শব্দের মর্ম তাই যা উপরে উল্লেখিত হয়েছে। ইসলামী শরিয়াতে এই পারিভাষিক অর্থে দুই ধরনের কুরবানি রয়েছে। এক নম্বর, যা হজের মৌসুমে হজ ও উমরাকারীগণ নির্ধারিত স্থানে আদায় করে থাকেন। এর বিভিন্ন প্রকার রয়েছে, যথা কিরান বা তামাত্তু হজ আদায়কারীর ওয়াজিব কুরবানি, ইফরাদ হজকারীর নফল কুরবানি, সঙ্গে করে নিয়ে আসা হাদি কুরবানির পশু দ্বারা কুরবানি, হজ আদায়ে অক্ষম হওয়ার কারণে বা কোনো নিষিদ্ধ কর্মের জরিমানা স্বরূপ অপরিহার্য কুরবানি, মানতের কুরবানি কিংবা 10 জিলহাজের সাধারণ কুরবানি। এই কুরবানির বিধান মৌলিকভাবে সূরা হজ আয়াত নাম্বার 27 থেকে 37, সূরা বাকারা আয়াত নাম্বার 196, সূরা মাইদা আয়াত নম্বর 2 ও সূরা মাইদা আয়াত নম্বর 2 ও 95 এবং 97, সূরা ফাতাহ আয়াত নম্বর 25 এসেছে। আর হাদিস শরীফে তা উল্লেখ হয়েছে বিস্তারিতভাবে। সাধারণ কুরবানি, যা হজ উমরার সঙ্গে সম্পৃক্ত নয় এবং যার স্থানও নির্ধারিত নয়, তবে সময় নির্ধারিত, যে যে তারিখে হজ আদায়কারীগণ মিনা মক্কায় কুরবানি করে থাকেন সে তারিখে, অর্থাৎ জিলহাজের 10, 11, 12 তারিখে এই কুরবানি হয়ে থাকে। পৃথিবীর সকল মুসলিম পরিবারের জন্য বরং প্রত্যেক আক্কেল বালেগ মুসলমানের জন্য এই কুরবানির বিধান এসেছে, তবে কারো জন্য তা ওয়াজিব, কারো জন্য নফল। সূরা আনআমের 161 থেকে 163 নম্বর আয়াতে এবং সূরা কাউসারের 2 নম্বর আয়াতে এই কুরবানি উল্লেখিত হয়েছে। বিস্তারিত বিধিবিধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতে রয়েছে। 4 নম্বর, সূরা আনআমে এসেছে, কুল ইন্নানি হাদানি রব্বি ইলা সিরাতিম মুস্তাকিম দীনান কাইয়িমান মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আপনি বলে দিন, আমার প্রতিপালক আমাকে পরিচালিত করেছেন সরল পথের দিকে, এক বিশুদ্ধ দিনের দিকে, অর্থাৎ একনিষ্ঠ ইব্রাহিমের মিল্লাত তরিকার দিকে, আর তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। আপনি বলুন, নিঃসন্দেহে আমার সালাত, আমার নুসুক, আমার জীবন, আমার মৃত্যু সবকিছুই রব্বুল আলামিন আল্লাহর জন্য। তার
কোনো শরিক নেই, আমাকে এই আদেশই করা হয়েছে, সুতরাং আমি হলাম প্রথম আত্মসমর্পণকারী। এই আয়াতে নুসুক শব্দটি বিশেষভাবে লক্ষণীয়। এটি একটি নাসিকা নাসিকা শব্দের বহুবচন, যার অর্থ আল্লাহর সন্তুষ্টি হাসিলের জন্য আল্লাহর নামে জবাইকৃত পশু। আর কুরবানির স্থানকে আরবি ভাষায় এবং শরিয়াতের পরিভাষায় মানসাক বলা হয়। দুটো শব্দের মূল ধাতু অভিন্ন। আরবি ভাষার যে কোনো অভিধানে এবং লুগাতুল কোরআন, লুগাতুল হাদিস ও লুগাতুল ফিকেহের যে কোনো নির্ভরযোগ্য কিতাবে নুসুক শব্দের উপরোক্ত অর্থ পাওয়া যায়। দেখুন as-সাহিহা 4 নম্বর খণ্ড, পৃষ্ঠা নম্বর 1612, লিসানুল আরব খণ্ড নম্বর 14, পৃষ্ঠা নম্বর 127 128, তাজুল আরুস খণ্ড নম্বর 7, পৃষ্ঠা নম্বর 287, আল মুফরাদাত ফি গারিবিল কোরআন পৃষ্ঠা নম্বর 802, আন নিহায়া ফি গারিবিল হাদিসি ওয়াল আসার খণ্ড নম্বর 5, পৃষ্ঠা নম্বর 48, মাজমাউ বিহারিল আনোয়ার খণ্ড নম্বর 4, পৃষ্ঠা নম্বর 714 থেকে 715, আল মিসবাহুল মুনির ফায়ুমি পৃষ্ঠা নম্বর 311, আল মুগরিব মুতারজি খণ্ড নম্বর 2, পৃষ্ঠা নম্বর 300। উপরোক্ত আয়াতের অর্থ পরিষ্কার। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বিশুদ্ধ তাওহীদ ও সরল পথের সন্ধান দিয়েছিলেন। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতিও নাজিল করেছেন এবং আদেশ করেছেন যে, বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব আল্লাহ তাআলার জন্য। সূরা বাকারার 196 নম্বর আয়াতেও নুসুক শব্দ এই অর্থে ব্যবহৃত হয়েছে। উল্লেখ্য, আরবি ভাষায় নুসুক ইবাদাত অর্থেও ব্যবহৃত হয়। এই জন্য ইবাদতকারীকে নাসিক ও ইবাদতের পদ্ধতিকে মানসাক বলা হয়। উল্লেখিত আয়াতে নুসুক শব্দের অর্থ যদি ইবাদত করা হয়, তবুও তাতে কুরবানি অন্তর্ভুক্ত রয়েছে, কেননা কুরবানি একটি ইবাদত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আজহার কুরবানিকে একাধিক হাদিসে নুসুক বলেছেন। কুরবানির পশু জবেহ করার যে দোয়া হাদিসে এসেছে, তাতেও ওই আয়াত রয়েছে। পূর্ণ হাদিস লক্ষ্য করুন। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন 2টি দুম্বা জবেহ করেছেন, যাদের সময় জবেহের সময় সেগুলোকে কিবলামুখী করে বলেছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাম ওয়া মা আনা মিনাল মুশরিকিন, ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার, আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা আন মুহাম্মাদিন ওয়া উম্মাতিহি। সুনানে আবু দাউদ 3 নম্বর খণ্ড 95 নম্বর পৃষ্ঠা, হাদিস নম্বর 2795। মুসনাদে আহমদ 3 খণ্ড 375 নম্বর হাদিস, 15022। সহিহ ইবনে খুজাইমা হাদিস নম্বর 2899। কুরবানির শুরুতে তার এই আয়াত ও দোয়া পড়া থেকে যেমন প্রমাণ হয় কুরবানির খালিস ইবাদত, তেমনি একথাও প্রমাণ হয় যে উল্লেখিত আয়াতে নুসুক শব্দের অর্থ ঈদুল আজহার কুরবানি অথবা কুরবানি তাতে অবশ্যই শামিল রয়েছে। অন্য আয়াতটি হল সূরা কাউসারের 2য় আয়াত। ইরশাদ হয়েছে, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এবং তার মাধ্যমে গোটা উম্মতকে সালাত, নামাজ ও নাহার অর্থাৎ কুরবানির আদেশ দেওয়া হয়েছে। নাহার শব্দের মূল অর্থ উট জবে করা, তবে সাধারণ ব্যবহারে যে কোনো পশু জবে করাকেই নাহার বলে। আয়াতে এমন জবেহে উদ্দেশ্য যা ইবাদত হিসেবে গণ্য করা হয়।
সেটা হচ্ছে হজ ও উমরার কুরবানি এবং ঈদুল আজহার সাধারণ কুরবানি। এই কুরবানির সময় 3 দিন, জিলহাজের 10, 11 ও 12 তারিখ, তবে উত্তম হলো 10 তারিখ। সাধারণত এ তারিখ